সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা প্রোগ্রামের দিকে ফিরে যাচ্ছি। জি। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালক জালালউদ্দিন সাহেবকে স্টার ডায়মন্ড জর্ডান থেকে চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য। এরপর ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড নাইব যারা আছেন প্রত্যেককেই আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য আমরা মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে আমরা কে কোন দেশ থেকে যুক্ত হয়েছি, মানে কে কোন দেশ থেকে যুক্ত হয়েছে আমরা একটু জানাবো। তার কারণ আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে কাজ করি, এটার একটা প্রুভমেন্ট কিন্তু এখানে হয়ে যাবে। সেটা হচ্ছে যদি আমরা অন্য দেশ থেকে জয়েন করি তাহলে আমরা দেশের নাম লিখব, আর যদি বাংলাদেশ থেকে জয়েন করি তাহলে আমরা জেলার নাম লিখব। অর্থাৎ আমি যে জেলা থেকে যুক্ত হয়েছি জেলার নামটা লিখবো, আর বাইরের দেশ থেকে হলে দেশের নামটা লিখবো। যে আমরা একটু চ্যাট বক্সে একটু লিখবো, বিশেষ করে নতুন ভাই ও বোনেরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তারা অন্তত বুঝতে পারবে যে আসলে এটা আমরা একটা দেশ বা একটা জেলা থেকে করছি না, আমাদের বিজনেসের বিস্তৃতিটা ওয়ার্ল্ড ওয়াইড। জি, মাশাআল্লাহ। তো দেখেন আজকের আলোচনার টপিকস হচ্ছে হোয়াই ডিএক্সএন বিজনেস, আপনি কেন বিজনেসটা করবেন। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে আলোচনা স্টার্ট করব। আমি আকরাম হোসাইন, আমার বাসা রাজবাড়িতে, এখানেই থাকি, এখান থেকে বিজনেসটা স্টার্ট করা। 2020-এর জুন মাসে আমার যাত্রা শুরু হয় এবং সেটা অনলাইনের মাধ্যমেই। আমি যার মাধ্যমে ডিএক্সএন এ আসি তার নাম বা তাকে আপনারা সবাই চিনেন, শাহজাহান ভাই, তার বাসা হচ্ছে ফেনীতে। তার মাধ্যমে আমার যাত্রাটা স্টার্ট হয়। তো দেখতে দেখতে অলরেডি 3.5 বছর পার হয়ে গেছে। 3.5 বছরের এই ডিএক্সএন পরিবারের সাথে আমার যাত্রা। এই আর অলরেডি অর্জন হচ্ছে, এখন আমার 120টা কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার আছে, 100 কান্ট্রিতে আমার বিজনেসের এরিয়া, এবং টোটালি 45,000 কনজিউমার আছে। এই 45,000 ব্যক্তির একটা পরিবার নিয়েই আজকে আকরাম এন্ড অ্যাসোসিয়েটস। 3.5 বছর আগে ছিলাম আমি একা, বাট এখন কিন্তু আমি একা না, এখন আমার সাথে অনেক বড় একটা টিম আছে, আমরা যারা কাজ করি একসাথে। তো দেখেন আজকে আলোচনা যেটা করবো সেটা হচ্ছে হোয়াই ডিএক্সএন বিজনেস। আপনারা কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে জয়েন করেছেন, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। একা একা কেউ আসলে যুক্ত হয় নাই, আমিও হই নাই, আপনিও হন নাই। ডিএক্সএন এমন কোনো বিষয় না যে রাতে ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন যে ডিএক্সএন ভালো একটা কোম্পানি, এখানে কাজ করা দরকার, আর সকালবেলা অফিসে গিয়ে একা একাই জয়েন করছেন, তা কিন্তু না। অর্থাৎ কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে যুক্ত হয় বা ইনভাইটেড হয়, কিন্তু যে যার মাধ্যমে আসুক কিন্তু বিজনেসটা কিন্তু একান্ত নিজের। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যার মাধ্যমে আসেন, দেখেন এখানে দুইটা জিনিস হইতে পারে। আপনি যে ডিএক্সএন এ আসছেন এখানে দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে এখান থেকে যে অপরচুনিটি আছে এইটা ভোগ করার জন্য ডিএক্সএন এ আসা, বা এইখান থেকে সফলতা অর্জন করার জন্য ডিএক্সএন এ আসা, কাজ করে সফলতা অর্জন করার জন্য ডিএক্সএন এ আসা, এটা একটা মাধ্যম হইতে পারে। আরেকটা মাধ্যম হইতে পারে যে আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা আপনাকে বলছে, তার কথা না শুনলে কেমন হয়, তার হচ্ছে কথা রক্ষার্থে, তার সম্মান রক্ষার্থে জয়েন করা। কেউ যদি কারোর কথা রক্ষার্থে জয়েন করেন বা ডিসকাউন্ট কাট করেন, কেউ যদি কারোর সম্মান রক্ষার্থে জয়েন করেন, তাহলে আমার মনে হয় না খুব বেশি একটা সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি কারোর কথা রক্ষার্থে জয়েন করতে চাইছেন, জয়েন করছেন, তার কথা রক্ষা হয়ে গেছে, তাহলে এখানে আর কাজ করার দরকার নাই, অ্যাচিভমেন্টেরও দরকার নাই। কিন্তু যারা ফাইনালি এখানে কাজ করে সফলতা অর্জন করার জন্য আসছেন, আমি মনে করি আপনার জন্য অনেক বড় একটা সফলতা এখানে অপেক্ষা করতেছে।
তা আমি বলবো যে ভাই, আপনারা যে যার মাধ্যমে জয়েন করেন না কেন, যে যার মাধ্যমে আসেন না কেন, আপনি যদি জানেন যে আপনি কেন ডিএকশনে আসছেন বা কেন ডিএকশনটা করবেন, বা ডিএকশনটা কি, বা ডিএকশন করলে লাভটা কি, তাহলে আপনি করার একটা ইন্সপিরেশন পাবেন এবং করার একটা যৌক্তিক কারণ পাবেন। আর এই কারণটা যখন পাবেন, তখন আপনার জন্য এখানে কাজটা করা অনেক ইজি হবে। তা আমি আপনাদেরকে আজকে হয়তো দুই একটা পয়েন্টস নিয়ে আমি আলোচনা করব যে কেন আমাদের আসলে ডিএক্সএন বিজনেসটা করা দরকার বা করা উচিত। যদি আপনার কাছে লজিক্যালি যুক্তিযুক্ত মনে হয়, তাহলে ডিসিশন নেবেন। আপনি কার মাধ্যমে আসছেন এটা বড় কথা না, বা তার কথা আপাতত মাথায় রাখারও দরকার নাই। আপনি যার মাধ্যমে আসছেন সে তার বিজনেস করবে, আপনি আপনার বিজনেস করবেন। সে কেন করবে সেটা তার ব্যাপার, আর আপনি কেন করবেন এটা আপনার ব্যাপার। অর্থাৎ আপনি বিজনেসটা করার কোনো কারণ আপনি খুঁজে পেয়েছেন কিনা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখেন, আজকে ডিএক্সএন বিজনেস কেন করবেন এটা নিয়ে যদি আলোচনা করতে চাই, সর্বপ্রথম আমার যেটা জানা উচিত বা দেখা উচিত, আমি যেভাবে চিন্তা করি, দেখেন ডিএক্সএন বিজনেসটা আসলে কাদের জন্য? ডিএক্সএন বিজনেসটা সবার জন্য। প্রত্যেকটা ধর্ম, বর্ণ, জাতি কিন্তু ডিএক্সএন এর বিজনেসটা করতে পারে এবং অলরেডি কিন্তু করছে। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, ধরো মুসলিম, যে কোনো ধর্ম বর্ণের লোক কিন্তু ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত। এবং আপনি মালয়েশিয়ান বলেন, ইউরোপিয়ান, কানাডিয়ান, আরাবিয়ান, প্রত্যেকটা দেশের লোক কিন্তু ডিএক্সএন এর সাথে ইনভলভ, এবং তারা কাজ করছে অলরেডি, তারা সফলতার পথে বা সফল হয়ে গেছে অনেকেই। তাহলে আমি আপনি কেন নয়? এবং প্রত্যেকটা প্রফেশনাল লোক ডিএক্সএন এ আছে। একটা স্টুডেন্ট তার লেখাপড়ার পাশাপাশি, একজন জব হোল্ডার জবের পাশাপাশি, বিজনেসম্যান বিজনেসের পাশাপাশি, একটা প্রবাসী তার কাজের পাশাপাশি কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা প্রফেশনাল লোক কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতে পারবে। তো সবাই যদি পারে, তাহলে আমি আপনি কেন নয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন বিষয় হচ্ছে, দেখেন, আমরা যারা বিজনেসের সাথে আছি বা আমরা কেন করব, এটা নিয়ে যদি আলোচনা করতে যাই, সর্বপ্রথম হচ্ছে অবশ্যই আমরা এটাকে প্রফেশন হিসেবে নিব কিসের জন্য? ইনকামের জন্য, বা এটা একটা কেরিয়ার, বা এটা একটা কর্ম, এটার জন্য। কর্ম নিয়ে যদি আমি কথা বলতে চাই, পেশা নিয়ে যদি কথা বলতে চাই, দেখবেন কর্মে যারা সাকসেস, তারা কিন্তু তাদের ফ্যামিলিতে সাকসেস। তো সর্বপ্রথম ইনকাম তো সবাই করে, ইনকাম সবাই করে। ছোট প্রফেশন বলেন আর মাঝারি প্রফেশন বলেন আর বড় প্রফেশন বলেন, প্রত্যেকটা প্রফেশনের লোক কিন্তু ইনকাম করে। কিন্তু মজার বিষয় হচ্ছে ইনকামটা সিকিউর কিনা, ইনকামটা সেফ কিনা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, কেন বিজনেসটা করবেন এটা নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে আপনার জানা দরকার, সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর ইনকামটা কোন টাইপের ইনকাম। এইটার পরে আমি ব্যাখ্যা সহকারে পয়েন্টস আকারে আমি আলোচনা করে আপনাকে জানাবো যে কেন করা দরকার। তো সর্বপ্রথম যেটা বলবো, দেখেন, অনেকেই ভাবতে পারে যে আমি তো চাকরি করি, আমার তো একটা ইনকাম আছে, বা আমি তো একটা বিজনেস করি, আমার তো ব্যবসা আছে, আমি তো প্রবাসী, আমি তো মাসে 1 লাখ টাকা ইনকাম করি, আমি কেন ডিএক্সএন করব? এই প্রশ্নটা কিন্তু থাকতে পারে আপনার। তো এই সর্বপ্রথম এই আলোচনা করতে গেলে দেখেন, আপনার ইনকামের যে কয়টা ক্যাটাগরি, এটা আপনার জানা দরকার। পৃথিবীতে 2 ধরনের ইনকাম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। এইটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানে না। হয়তো আজকে হয়তো প্রথম শুনছেন আপনি যে আসলে অ্যাক্টিভ ইনকাম কি আর প্যাসিভ ইনকাম কি। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা যতক্ষণ বা যতদিন দিবেন ততদিন আপনি পাবেন, দিবেন না আপনি পাবেন না, এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। গিভ এন্ড টেক, দিবেন তো পাবেন, দিবেন না পাবেন না, এটাকে অ্যাক্টিভ ইনকাম বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাক্টিভ ইনকাম কারা করে? চাকরিজীবী। আপনি অফিসে যাবেন, ডিউটি করবেন, সারা মাস কাজ করবেন, মাস শেষে স্যালারি পাবেন। অফিসে যাবেন না, কাজ করবেন না, মাস শেষে ইনকামও পাবেন না, এটা অ্যাক্টিভ ইনকাম। ছোটখাটো যারা ব্যবসায়ী আছে, দোকান দিয়ে যারা ব্যবসা করে, দেখবেন আপনি দোকানে যাবেন, শাটার ওপেন করবেন, কাজ করবেন, ইনকাম আছে, দোকান বন্ধ রাখবেন, ইনকাম নাই। ফাইনালি যারা প্রবাসী, দেখেন বিদেশে যারা আছেন, আপনি একটা দিন বা 15টা দিন বা 1 মাস আপনি কাজ করবেন, ইনকাম আছে, কাজ করবেন না, ইনকাম নাই, এটাকে অ্যাক্টিভ ইনকাম বলে। মানে কাজ করলে ইনকাম আছে, না করলে নাই, এবং এই ইনকামটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
আপনার ব্যক্তিগত কারণে বন্ধ হইতে পারে, আপনার কোম্পানির কারণে বন্ধ হইতে পারে, যে কোনো পারিপার্শ্বিক অবস্থার কারণে বন্ধ হইতে পারে। যে কোনো সময় এমন একটা দুর্ঘটনা করতে পারে, আপনি একটা অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি অসুস্থ হইতে পারেন, যে কোনো সময় ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এবং আমরা ম্যাক্সিমাম লোক এই অ্যাক্টিভ ইনকামের সাথেই জড়িত। ইনকামের কোনো সিকিউরিটি নাই, আজকে আছে কালকে নাও থাকতে পারে। আর ডিএক্সএন আপনাকে আরেকটা ইনকামের অফার হচ্ছে, সেটা হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি একটু ভালো করে বোঝেন। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা দিয়ে একটা সিস্টেম দাঁড় করাবেন। সময়, শ্রম, মেধা দিয়ে একটা সিস্টেম আপনি দাঁড় করাবেন। এই সিস্টেমটা যখন দাঁড় করাবেন তখন ইনকাম পাবেন না অথবা কম পাবেন। কিন্তু সিস্টেম যখন দাঁড়ায় যাবে, সিস্টেম যখন রেডি হয়ে যাবে, তখন আপনি সময়, শ্রম, মেধা দিলেও আপনি ইনকাম পাবেন, না দিলেও আপনি ইনকাম পাবেন। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। মানে একটা সময় পর্যন্ত, সেটা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, আপনি সময়, শ্রম, মেধা বিনিয়োগ করবেন, কঠোর পরিশ্রম করবেন, অক্লান্ত চেষ্টা করবেন, কিন্তু ইনকাম হয় আসবে না অথবা কম আসবে। কিন্তু সিস্টেম যখন দাঁড়ায় যাবে, তখন আপনি সময়, শ্রম, মেধা না দিলেও আপনি ইনকাম পাবেন, না দিলেও আপনি ইনকাম পাবেন। এইটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। এটাকে কি বলা হয়? প্যাসিভ ইনকাম বলা হয়। এখন এই প্যাসিভ ইনকাম কারা করে? প্যাসিভ ইনকাম করে একটা বাড়িওয়ালা। দেখবেন শহর কেন্দ্রিক যদি কারো 5 তলা 10 তলা বিল্ডিং থাকে, যখন বিল্ডিংটা নির্মাণ করে 6 মাস 1 বছর সময় নিয়ে, তখন ইনকাম পায় না। কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হয়, কাজ করতে হয়, ইনভেস্ট করতে হয়। বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, যখন ভাড়াটিয়া ওঠে, ভাড়া পাওয়া শুরু হয়, তখন কিন্তু আর কাজ করতে হয় না, ইনভেস্ট করতে হয় না, সময়, শ্রম, মেধা দিতে হয় না। অর্থাৎ বিল্ডিং ঘর আপনি একবার করবেন, বারবার পাবেন, এমনকি আপনি মারা গেলেও পাবেন। এটাকে বলে প্যাসিভ ইনকাম। তা আপনারা যারা চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী বা যে যে প্রফেশনে আছেন, আমি কোনো পেশাকে ছোট করছি না, প্রত্যেকটা পেশাকে আমি রেসপেক্ট করে বলছি, যদি আপনি অ্যাক্টিভ ইনকামের সাথে থেকে থাকেন, তাহলে প্যাসিভ ইনকাম করার একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা আপনার মধ্যে জন্ম নেয় কিনা। যদি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম তৈরি করতে চান, তাহলে আপনার জন্য ডিএক্সএন। এটা হলো নাম্বার 1, মানে প্রথম কারণ যে আমি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে চাই, তাহলে ডিএক্সএন হবে আমার জন্য প্যাসিভ ইনকামের একটা জায়গা। আমার হয়তো অত টাকা পয়সা নাই, আমি তো শহর কেন্দ্রিক একটা বাড়ি করতে পারবো না, কিন্তু আমি চাইলে আমার সময়, শ্রম, মেধা দিয়ে একটা টিম তৈরি করতে পারবো, একটা বিজনেস দাঁড় করাইতে পারবো, এবং এইটাই হচ্ছে আমাকে প্যাসিভ ইনকাম দিবে। এই ধরনের মানসিকতা যদি আপনার মধ্যে তৈরি হয়, তাহলে আপনি ডিএক্সএন এর মাধ্যমে একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারেন। ক্লিয়ার? এখন যারা কোনো ইনকামের সাথে নাই, তারাও চাইলে প্যাসিভ ইনকামে শুরু করে প্যাসিভ ইনকামে শেষ করতে পারে। আবার যারা কোনো প্রফেশনে আছে, মানে অ্যাক্টিভ ইনকামের সাথে আছেন, আপনি চাইলে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামটা তৈরি করতে পারেন। ওকে, এখন আপনি কোথায় আছেন এটা তো আপনি ভালো জানেন। আসেন, এখন বিষয় হচ্ছে, দেখেন, এখন যারা প্যাসিভ ইনকাম করতে চায়, এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি ডিএক্সএন এ কিভাবে প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করব? ডিএক্সএন আমাদেরকে অফার করে 2টা জিনিস, আমরা কম বেশি সবাই কিন্তু জানি। সেটা কি বলেন তো? একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। হেলথ হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্ট ইউজ করবেন। আমাদের কিছু প্রোডাক্ট আছে, আমাদের প্রায় 350-400 আইটেমের প্রোডাক্ট আছে, হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার। এই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করবেন এজ এ কাস্টমার হিসেবে, আপনি ইউজ করবেন। ইউজ করার পরে আপনি যদি বেনিফিটেড হন, যদি উপকৃত হন, তাহলে প্রোডাক্টটাকে বেসমেন্ট করে আপনি একটা অ্যাসেট তৈরি করতে পারেন, বা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারেন, অর্থাৎ কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন। এখন দেখেন, আমরা যে যেখান থেকে কাস্টমার হই না কেন, অর্থাৎ 200টা কান্ট্রির যে কোনো দেশ থেকে আপনি কনজিউমার হন না কেন, আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দেওয়া হয়। এই ডিসকাউন্ট কার্ডটা শো করে আপনি যে কোনো কান্ট্রি থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। প্রথমত 15-20% ডিসকাউন্টে কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, মাস শেষে একটা লভ্যাংশ পাবেন, আবার আপনি চাইলে এমআরপিতে সেলও করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যার মাধ্যমে ডিএক্সএন এ আসি না কেন, ডিএক্সএন এর 5টা-10টা আইটেম ইউজ করে যদি আমার কাছে ভালো লাগে, আমি যদি বেনিফিটেড হই, তাহলে কোম্পানি বলতেছে, ভাই আপনি আমার সাথে বিজনেস পার্টনার হইতে পারেন।
আপনি আমার বেতনভুক্ত স্টাফ না, আপনি আমার কর্মচারী না, আপনি আমার কর্মচারীও না, বেতনভুক্ত স্টাফও না। আপনি চাইলে বিজনেস রিলেটেড আসতে পারেন। সেটা কিভাবে? আমার প্রোডাক্ট, আমার সিস্টেম, আমার কোম্পানি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার কোম্পানির মাধ্যমে, আমার প্রোডাক্টের মাধ্যমে আপনি চাইলে একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে পারেন। কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে পারেন। অফারটা কিন্তু বোঝেন, ভালো করে বোঝেন। এই কাস্টমারের নেটওয়ার্ক যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি অনেকগুলা বেনিফিট পাবেন। যদি শর্ত কি? শর্ত হচ্ছে কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করা। কাস্টমারের নেটওয়ার্ক যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি অনেকগুলো অপরচুনিটি বা বেনিফিট আপনি পাবেন। প্রশ্ন হচ্ছে, আপনি যদি শহর কেন্দ্রিক একটা জমি ক্রয় করে 5 তলা বা 10 তলা বিল্ডিং করতে পারেন, তাহলে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। কি পাবেন? ঘর ভাড়া পাবেন, রোদ বৃষ্টি ঝড় তুফান যে কোনো সময় পাবেন। আপনি জীবিত থাকলেও পাবেন, অসুস্থ থাকলেও পাবেন, মারা গেলেও পাবেন। শর্ত কি? একটা বিল্ডিং আপনাকে করতে হবে, ভাড়া দেওয়ার মতো একটা বিল্ডিং আপনাকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন তাহলে এই বেনিফিট গুলা পাবেন, যদি তৈরি না করতে পারেন তাহলে কিন্তু এই বেনিফিট গুলা পাবেন না। ঠিক আমাদের এখানেও আপনি যার মাধ্যমে আসেন না কেন, কাস্টমার হয়ে প্রোডাক্ট ইউজ করার পরে যদি আপনি একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে আপনি অনেকগুলা বেনিফিট পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি হওয়ার পরে কি কি বেনিফিট পাবো? এইটার অ্যান্সার গুলো হচ্ছে হোয়াই, আর কিভাবে করব এইটা হচ্ছে হাউ। এখন আমার কাছে মনে হয় যে কিভাবে করবেন এইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট কেন করবেন। আপনার কাছে যদি আপনি ক্লিয়ার হন যে আপনি কেন করবেন, এইটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে কিভাবে করবেন দেখবেন আপনি অনেকগুলো রাস্তা নিজেই তৈরি করতে পারবেন। তখন আপনি নিজেই মানে ওয়ে কিন্তু বের করতে পারবেন যে আমার কি করা উচিত, কিভাবে করা উচিত, আপনি কিন্তু পারবেন। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানা দরকার কি, কেন করবেন, এইটা বেশি জানা দরকার। তা আজকে আমি প্রথমে আলোচনা করব কেন করবেন আপনি, এই কাস্টমার নেটওয়ার্কটা কেন তৈরি করবেন বা তৈরি করলে লাভটা কি হবে। এইটা যদি আপনি জানতে পারেন, লাস্ট অব্দি যদি সময় থাকে, তাহলে কিভাবে করবেন এইটা নিয়েও হয়তো হালকা একটু আলোচনা আমি করব। তবে কেন করবেন এইটা নিয়ে আজকে বেশি আলোচনা করব। ধরেন আমি আকরাম হোসেন, আমি বি প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো, একবারে মন থেকে কথা বলবো, এবং আমি যেটা পাচ্ছি বা আমি যেটা করেছি বা আমি যেটা ভোগ করছি ওইটা নিয়ে আমি কথা বলবো। তো এইটার মধ্যে দেখেন, সর্বপ্রথম হচ্ছে আমি আকরাম হোসেন 3.5 বছর আমি ডিএক্সএন এর সাথে আছি। 3.5 বছর ডিএক্সএন এর সাথে থেকে আমি একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করছি। আমি আগেই বলেছি, এখন আমার টিমে কত হাজার কাস্টমার? 45,000 কাস্টমার। কয়টা কান্ট্রিতে? 120টা কান্ট্রিতে। 120টা কান্ট্রিতে 45,000 কনজিউমারের একটা নেটওয়ার্ক আমি তৈরি করতে পারছি। এইটাই হচ্ছে আমার প্যাসিভ ইনকামের ক্ষেত্র। এইটার জন্যই ডিএক্সএন এ আছি। যদি ডিএক্সএন আমাকে এই এই কাস্টমার নেটওয়ার্ক তৈরি করার সুযোগ না দিত, হয়তো আমি ডিএক্সএন করতাম না। এই সুযোগটা করে দেওয়ার কারণে হয়তো আমি ডিএক্সএনটাকে প্রফেশন হিসেবে নিয়েছি। কারণ আমি বুঝছি যে এইটা করতে পারলে আমার কি হবে। তো এই যে আমি যে কাজটা করেছি, দেখেন আজকে 45,000 কাস্টমার 120টা কান্ট্রিতে, এই যে 3.5 বছর পরিশ্রম করে এটা করার কারণে কি হয়েছে? প্রথমত যেটা হয়েছে সেটা হচ্ছে আমি শ্রম কালেকশন করতে পারছি। ফ্রিতে কি করতে পারছি বলেন তো? শ্রম কালেকশন। দেখেন, পৃথিবীতে যারা শুধু নিজের শ্রমের পারিশ্রমিকটাই নিজে পায়, তারা ডে লেবার বা দিন মজুর, বা তারা হচ্ছে মোটামুটি বেঁচে আছে। তারা শিল্পপতি না, তারা ধনী থেকে ধনী না, তারা মোটামুটি বেঁচে আছে, ফ্যামিলি বা জীবিকা নির্বাহ করে দৈনন্দিন চাহিদা মিটিয়ে ভালো আছে। কিন্তু শিল্পপতি যারা, বড় লোক যারা, ধনী যারা, ধনকুবের যারা, তারা দেখবেন অন্যের শ্রম সংগ্রহ করে। যেমন একটা গার্মেন্টস এর কথা যদি বলেন, আচ্ছা বলেন তো একটা গার্মেন্টস এর মালিক থাকে কয়জন? একজন বা দুইজন, যদি পার্টনারিং হয় দুইজন, সিঙ্গেল হইলে একজন। কিন্তু একটা গার্মেন্টস এর কর্মী থাকে কতজন? 1,000, 2,000, 5,000 কি থাকে না? এখন আমার প্রশ্ন হচ্ছে, গার্মেন্টস এর মালিক কি বেশি ধনী, নাকি গার্মেন্টস এ যারা কাজ করে তারা বেশি ধনী?
গার্মেন্টসের মালিক কিন্তু বেশি ধনী। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, ভেতর থেকে ফিল করার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে গার্মেন্টসের মালিক বেশি ধনী, আচ্ছা বলো তো গার্মেন্টসের মালিক প্রতিদিন কয় ঘন্টা কাজ করে গার্মেন্টসে এসে? সেলাই মেশিন কতক্ষণ চালায়? চালায় না। মূলত কাজ করে কারা? ডে লেবার, যে 1000 বা 2000 যে শ্রমিক কাজ করে বা 5000 শ্রমিক কাজ করে। দেখেন একটা শ্রমিক কি করে, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে, মাস গেলে 10,000, 20,000, 30,000 যার যার অবস্থান থেকে একটা ইনকাম কিন্তু একটা বেতন কিন্তু সে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা শ্রমিক যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে আর সেখানে যদি 1000 শ্রমিক থাকে, আচ্ছা আপনারা বলেন তো 1000 শ্রমিক যদি থাকে আর 10 ঘন্টা করে সবাই কাজ করে, তাহলে কত হাজার ঘন্টা কাজ হবে? আমি একটু চ্যাট বক্সে জানতে চাই, মানে আমার সাথে একটু কথা বলেন, কথা বললে বিষয়টা ফিল হবে, মানে আপনি বিষয়টা ভেতর থেকে উপলব্ধি করতে পারবেন। শ্রমিক কত? 1000, আর প্রত্যেকে কাজ করে কত ঘন্টা করে? 10 ঘন্টা করে। তাহলে 1000 শ্রমিক যদি প্রত্যেকে 10 ঘন্টা করে কাজ করে, তাহলে কত হাজার ঘন্টা কাজ হবে? 10,000 ঘন্টা। কত ঘন্টা? 10,000 ঘন্টা। যদি সেখানে শ্রমিক থাকে 2000, তাহলে হবে কত ঘন্টা? 20,000, রাইট। এখন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই 1000 শ্রমিকের কাছ থেকে যদি আমি শ্রম কালেকশন করতে চাই 10 ঘন্টা করে, তাহলে প্রত্যেকে 10 ঘন্টা করে কাজ করে, মাস শেষে এই শ্রমের পারিশ্রমিকটা সে বেতন হিসেবে নিয়ে যায় 10,000, 20,000, 50,000। কিন্তু গার্মেন্টস এর মালিক কি করে? এই যে প্রত্যেকের কাছ থেকে 10 ঘন্টা সময় ক্রয় করে নেয়, টাকার বিনিময়ে কিনে নেয়। কিন্তু এই 10,000 ঘন্টা বা 20,000 ঘন্টা, 1000 শ্রমিক হইলে 10,000 ঘন্টা, 2000 শ্রমিক হইলে 20,000 ঘন্টা, এইটা কাউন্ট হয় কার অ্যাকাউন্টে? গার্মেন্টস এর মালিকের অ্যাকাউন্টে। তার মানে এই 10,000 ঘন্টা বা 20,000 ঘন্টা গার্মেন্টস এর মালিকের অ্যাকাউন্টে কাউন্ট হওয়ার কারণে সে কিন্তু ধনী থেকে ধনী হয়। আর আমার অ্যাকাউন্টে শুধু 10 ঘন্টা কাউন্ট হয় বিধায় আমি লেবারই থেকে যাই। তাইলে নিজের শ্রমের উপর ডিপেন্ড থাকলে ইনকাম করতে পারবেন, বাট হাই লেভেলের ধনী হওয়া যাবে না। ধনী হয় কারা? যারা শ্রম কালেকশন করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে এখন শ্রম কালেকশন তো সবাই করতে পারে না। গার্মেন্টস এর মালিক যদি 1000 শ্রমিক তার থাকে আর প্রত্যেককে যদি গড়ে 10,000 টাকা করে স্যালারি দেয়, আচ্ছা বলেন তো কয় টাকায় স্যালারি দিতে হবে? মানে 1000 শ্রমিক 10,000 টাকা করে স্যালারি দিতে হয়। 1000 শ্রমিককে 10,000 টাকা করে স্যালারি দিতে হয়। তাহলে আপনি বলেন কত টাকা তাকে স্যালারি দিতে হয়? বলেন কত টাকা স্যালারি দিতে হয়? মানে 1000 শ্রমিক প্রত্যেকের কাছ থেকে 10 ঘন্টা করে শ্রম কিনে নিব, শর্ত মাস শেষে তাকে 10,000 টাকা স্যালারি পে করতে হবে। তাহলে 1000 শ্রমিককে যদি 10,000 টাকা করে স্যালারি দিতে হয়, তাহলে কত টাকা দিতে হবে? বলেন, একটু বলেন, জানান দেন। চ্যাট বক্স তো ওপেন আছে সম্ভবত। জি, এক ভাই লিখছে 1 কোটি। এক ভাই লিখছে 1 কোটি। এক ভাই লিখছে 10 কোটি। কোনটা রাইট? এক ভাই লিখছে 10 লক্ষ। 10 লক্ষ লিখতেছে। 1000 শ্রমিক 10,000 টাকা করে স্যালারি, 1 লক্ষ হয় কিভাবে? 1000 শ্রমিক 10,000 টাকা করে স্যালারি, তাহলে কত টাকা? 10 কোটি টাকা, রাইট। তাহলে দেখেন $10 কোটি টাকা, রাইট। এখন দেখেন
এখন প্রশ্ন হচ্ছে এই স্যালারি দেওয়ার ক্ষমতা আছে কয়জনের? এই স্যালারি সবাই দিতে পারে না। 10 কোটি টাকা তাকে পার মান্থ স্যালারি দিতে হবে। পার মান্থ স্যালারি দিতে হবে কত টাকা? 10 কোটি টাকা। কেন ইমাজিন? এখন এই 10 কোটি টাকা স্যালারি দিয়েও তো সে 20 কোটি টাকা ইনকাম করে নিচ্ছে বা 50 কোটি টাকা ইনকাম করে নিচ্ছে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে পৃথিবীতে বা আমাদের দেশে যদি আমি শ্রম কালেকশন করতে চাই, আমি যদি অন্যের শ্রম কিনতে চাই, তাহলে টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু একমাত্র প্রফেশন নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন, যেখানে আমরা উইদাউট স্যালারি, কোনো টাকা দেওয়া ছাড়া শ্রম কালেকশন করতে পারি। প্রশ্ন হচ্ছে কিভাবে? প্রশ্ন কি বলেন তো, কিভাবে? আমি আমারটা একটু বলি আপনাকে। আচ্ছা বলেন তো, এখন আমার টিমে কত হাজার মেম্বার? 45,000 মেম্বার। সাপোজ 45,000, সবাই তো আর 10 ঘন্টা করে করবে না। করবে? করবে না। কেউ 10 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ কেউ 2 ঘন্টা। গড়ে যদি আমি বলি ভাই, 45,000 শ্রমিক যদি প্রতিদিন 1 ঘন্টা করেও কাজ করে, তাহলে প্রতিদিন কত হাজার ঘন্টা আসবে? 45,000 ঘন্টা। ভাই একটা গার্মেন্টস এর মালিক যদি 1000 শ্রমিকের কাছ থেকে 10 ঘন্টা করে নেয়, তাহলে কত হাজার ঘন্টা হবে? 10,000 ঘন্টা। আর সেখানে আমার 45,000 কনজুমার প্রতিদিন যদি 1 ঘন্টা করেও কাজ করে, তাহলে কত হাজার ঘন্টা হবে? 45,000 ঘন্টা। তাহলে প্রতিদিন আমি 45,000 ঘন্টা শ্রম কালেকশন করতে পারতেছি উইদাউট স্যালারি, উইদাউট বেতন, কোনো বেতন দেওয়া ছাড়া। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এটা কি গ্রেট অপরচুনিটি না? আপনি কি সারা জীবন শুধু আপনার শ্রমের ইনকামই করতে চান, নাকি শ্রম কালেকশন করতে চান? যদি শ্রম কালেকশন করতে চান, তাহলে ডিএক্সএন বিজনেস বা এই সিস্টেমের সাথে থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। কথাটাকে বোঝেন, আপনি কথাটা বোঝেন। তাহলে এই যে আমি একটা নেটওয়ার্ক তৈরি করছি, এইটা কিন্তু এমনি এমনি তৈরি করি নাই। আমি যে 3.5 বছর কাজ করেছি, আমার সময়, শ্রম, মেধা বিনিয়োগ করেছি, 12 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা ডিউটি করেছি, আমি কিন্তু এমনি এমনি করি নাই। আমি এর ফিউচার জেনে, ভবিষ্যৎ জেনে, এর আশার আলো বুঝে কিন্তু আমি এখানে পরিশ্রম করেছি, এবং আজকে আমি সফল। গত 3.5 বছর আগে যেটা স্বপ্ন দেখেছি, আজকে আমার জন্য সেটা রিয়েলিটি। তাহলে প্রথম বেনিফিটটা কি বলেন তো? শ্রম কালেকশন। এইটা আপনি এখানে করতে পারবেন। আজকে দেখেন, এটা তো আমি আমার এক্সাম্পল দিলাম। আজকে দেখেন, আপনি প্রবাসী হন, চাকরিজীবী হন, ব্যবসার পাশাপাশি আপনারা যারা ডিএক্সএন করেন, আমি আপনারটা একটু বলি। আপনি হয়তো 3 মাস ডিএক্সএন এর সাথে আছেন, 6 মাস ডিএক্সএন এর সাথে আছেন, বা 1 বছর ডিএক্সএন এর সাথে আছেন। ভাই আপনাদের টিমে 100 জন ওয়ার্কার আছে বা কনজিউমার আছে, এমন ব্যক্তি কি এখানে নাই? আমার কথা আমি বাদ দিলাম, এইখানে কি এমন ব্যক্তি নাই যেখানে যার টিম মেম্বার 100 জন আছে? আছে কিন্তু। আচ্ছা বলেন তো, 100 জন কাস্টমার যার টিমে আছে, প্রত্যেকে যদি 2 ঘন্টা করে সময় দেয় প্রতিদিন, তাহলে তো আপনি প্রতিদিন 200 ঘন্টা পাচ্ছেন। তাহলে তো আপনি প্রতিদিন 200 ঘন্টা পাচ্ছেন। তাহলে এখান থেকে যে শ্রম কালেকশন করা যায়, শুধু আমারটা দেখে বোঝার দরকার নাই, শুধু আমার জায়গায় এসে আপনি বুঝবেন বিষয়টা কিন্তু এরকম না। তার মানে আপনি এখন যেখানে আছেন, ওইখান থেকেও তো আপনি ফিল করতে পারেন, ওইখান থেকেও তো আপনি স্টাডি করতে পারেন, ওইখান থেকেও তো আপনি উপলব্ধি করতে পারেন। এখন আপনার টিমে 500 জন লোক আছে, এমন লোক কি নাই? আছে। তাহলে আপনার টিমে যদি 500 জন ব্যক্তি থাকে, সবাই যদি গড়ে 1 ঘন্টা করে কাজ করে, তাও তো আপনি প্রতিদিন 500 ঘন্টা পাচ্ছেন। যার টিমে মানে 1000 কনজিউমার আছে, প্রত্যেকদিন যদি 2 ঘন্টা করে কাজ করে, আপনি তো 2000 ঘন্টা এখন পাচ্ছেন। তাহলে এটা ফিল করাটা ইম্পর্টেন্ট। আমার জায়গায় এসে আপনাকে ফিল করতে হবে তা কিন্তু না। আপনি এখন চাইলে এখনই কিন্তু এই বিষয়টা ফিল করতে পারেন। আপনি এখন চাইলে এখনই এই বিষয়টা ফিল করতে পারেন। তার মানে আপনি এখন চাইলে এখনই কিন্তু বিষয়টা ফিল করতে পারেন যে না, আসলে এখানে শ্রম কালেকশন করা যায়, বা আমি করছি, বা আমার আপলাইনটা করছে, এটা কিন্তু আপনি ফিল করতে পারেন। তাহলে প্রথমত কি বলেন তো? শ্রম কালেকশন। ওকে ফাইন। দ্বিতীয় বেনিফিটটা আপনি কেন পাবেন? মানে দ্বিতীয় বেনিফিটটা কি পাবেন? দ্বিতীয় বেনিফিটটা হচ্ছে, এই যে 45,000 কনজিউমার আমার এখন আছে, বা আপনাদের যার যে পরিমাণ আছে, একটু সেল করেন, মানে হিউজ পরিমাণে একটা সেলিং পাওয়ার তৈরি করছি আমি, একটা সেলিং
পাওয়ার তৈরি করছি, সেলিং পাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে? দেখেন দেখেন আজকে আমি আমার ফ্যামিলিতে, ধরেন জাস্ট এক্সাম্পল স্বরূপ বলতেছি, আমি আমার ফ্যামিলিতে প্রত্যেক মাসে 2টা সাবান 2টা পেস্ট আমি ইউজ করি, ক্রয় করে আমি ইউজ করি সাপোজ। এখন প্রশ্ন হচ্ছে আমার টিমে যে 45,000 কনজিউমার আছে বা কাস্টমার আছে, ক্রেতা আছে, আচ্ছা প্রত্যেকে যদি 2টা করে সাবান আর 2টা করে পেস্ট তাদের ফ্যামিলিতে কিনে ইউজ করে, তাহলে বলেন তো কি পরিমাণ সেল হবে? 45 দুগুণে কত? 90,000। অর্থাৎ 90,000 সাবান আর 90,000 পেস্ট বিক্রি হবে এক মাসে। তাহলে এটা কি একটা সেলিং পাওয়ার না? এখন এটা উপলব্ধি করার জন্য আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার গ্রামে, আপনার থানায়, আপনার জেলায় এমন একটা দোকানদার আপনি দেখান যেই দোকানদার প্রত্যেক মাসে 90,000 সাবান আর 90,000 পেস্ট বিক্রি করে। আছে বলেন? আপনার জানাশোনা পরিচিত? নাই। কিন্তু আমি কিন্তু করতেছি, এবং এটা আমি যেদিন ডিএক্সএন স্টার্ট করছি সেদিন থেকে পারি নাই। যেই মাসে শুরু করছি ওই মাসে পারি নাই, বাট 3.5 বছর কাজ করেছি, 3.5 বছর একটা সিস্টেম দাঁড় করাইছি, 3.5 বছর উইদাউট বেনিফিটে সিদ্ধান্ত নিয়ে প্রথম 6 মাসে 1 বছর কাজ করেছি, কোনো বেনিফিট পাই নাই, বা যেই বেনিফিট পাইছি কাউকে বলার মতো ছিল না। 1টা বছর আমি কাজ করেছি, আজকে 3.5 বছর পরে দেখেন ফলটা কোথায়। এখন প্রত্যেক মাসে হিউজ পরিমাণ একটা সেল কিন্তু আমার হয়, হিউজ পরিমাণ একটা সেল কিন্তু হয়। তার মানে হিউজ পরিমাণ একটা সেলিং পাওয়ার। নাম্বার 3 দেখেন আপনি কেন ডিএক্সএন বিজনেসটা করবেন। নাম্বার 3 হচ্ছে আপনি এখন যে প্রফেশনে আছেন, এই প্রফেশনটা এখানে 2টা পয়েন্টস আছে। একটা পয়েন্ট হচ্ছে, দেখেন আমরা যারা মার্কেটিং এ জব করি, ধরেন আপনি একটা কোম্পানিতে, বাংলাদেশের যে কোনো কোম্পানিতে যুক্ত হয়েছেন মার্কেটিং এ কাজ করার জন্য, দেখবেন আপনাকে একটা জেলায় পাঠাবে, রংপুরে, শরীয়তপুরে, অথবা বরিশালে, অথবা নোয়াখালীতে, অথবা চাঁদপুরে, অথবা ফরিদপুরে, একটা অঞ্চল আপনাকে পাঠাবে একটা জেলার দায়িত্ব দিয়ে, একটা থানার দায়িত্ব দিয়ে, অথবা কয়েকটা বাজারের দায়িত্ব দিয়ে পাঠাবে। ওইখানে ধরেন যে ওইখানে সেল হইতো মাসে 5 লাখ টাকা সাপোজ। আপনি সেখানে গিয়ে 2টা বছর কাজ করে 5 লাখ টাকার সেল 10 লাখ টাকায় নিয়ে গেছেন। এরপরে যে কোনো কারণে আপনার চাকরি চলে গেছে, আপনার প্রবলেমের কারণে হোক আর কোম্পানির প্রবলেমের কারণে হোক। আচ্ছা বলেন তো, 5টা বছর যে চাকরি করলেন, এরপরে মার্কেটটা যে 5 লাখ টাকার মার্কেটটাকে 10 লাখ টাকায় নিয়ে গেলেন, 5 বছর পরে যে আপনি চাকরি ছেড়ে দেন, ওই যে মার্কেটটা যে আপনি বিল্ড করলেন, ওই বিল্ড কিন্তু মার্কেট কিন্তু বন্ধ হয়ে যাবে না। আমার কথাটা বুঝছেন? কিন্তু মানে আপনাকে একটা মার্কেটে নিয়োগ দেওয়া হয়েছে একটা এরিয়াতে, সেখানে সেল ছিল কত? 5 লাখ টাকা মাসে। আপনি 5 বছর অক্লান্ত পরিশ্রম করে সেই 5 লাখ টাকার সেলটাকে 10 লাখ টাকায় নিয়ে গেছেন, প্রতি মাসের বেতন প্রতি মাসে পেয়ে গেছেন, ওকে ফাইন। বাট আপনি যখন চাকরিটা ছেড়ে দিবেন, ওই 10 লাখ টাকার মার্কেট কি আবার 5 লাখ টাকা চলে আসবে? আসবে না। সেল কিন্তু 10 লাখই থাকবে। আপনি চলে আসবেন, আপনার জায়গায় চট করে আরেকজন ব্যক্তিকে নিয়োগ দিয়ে দিবে, কোম্পানি কিন্তু সেই 10 লাখ টাকা সেলের বেনিফিটটা নিবে। বাট আপনি যেদিন চাকরিটা ছেড়ে দিবেন, 1 টাকাও আর কমিশন থাকবে না, 1 টাকাও আর ইনকাম পাবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ডিএক্সএন কি বলতেছে, আমি 3.5 বছর কাজ করেছি, 3.5 বছর কাজ করে একটা মার্কেট ক্রিয়েট করেছি, এখন আমার মার্কেটে 70 লক্ষ 80 লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয়। এখন আমি যদি কর্মক্ষমতাবান নাও থাকে, আমার চাকরি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি জিরো থেকে আস্তে আস্তে তিল কুড়াইতে কুড়াইতে তালে নিয়ে আসছি। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। ছোট ছোট বিন্দু বিন্দু বালুকণা একখানে গোছাইতে গোছাইতে এখন আমার হিউজ একটা সেল, মানে এই টোটাল সেলের কমিশনটা এখন আমি পাবো। তাহলে এটা কি একটা বেনিফিট না? মানে অন্যের জায়গায় যদি আমি কাজ করি, অন্যের জায়গায় কাজ করলে অন্যের মার্কেট তৈরি হয়, অন্যের স্বপ্ন পূরণ করা হয়, আর আমি শুধু কোনো মতে বেঁচে থাকি। আর ডিএক্সএন এ মার্কেট তৈরি করলে এটা নিজস্ব মার্কেট হয়, আমার মার্কেট হয়। এই মার্কেট ক্রিয়েট করলে এর সুবিধা আমি সব সময় পাবো। আসেন এরপরে যে বেনিফিটটা আছে সেটা হচ্ছে, দেখেন
আপনারা যে যে প্রফেশনে আছেন, আমি আপনার পেশাকে রেসপেক্ট করে বলতেছি ভাই, আপনার প্রফেশনে যে কোনো সময় আপনি অসুস্থ হইতে পারেন, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আচ্ছা বলেন তো, আপনি একটা চাকরি করেন, আগামী 1 মাস 2 মাস 6 মাস আপনি যদি 6 মাস অসুস্থ থাকেন, আপনার চাকরি কি থাকবে? আপনার বেতন কি থাকবে? বলেন আপনি, থাকবে না। তার মানে এখন আপনার 20,000 টাকা স্যালারি, 50,000 টাকা স্যালারি, 1 লক্ষ টাকা স্যালারি, এখন আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো আছেন, যেভাবে আছেন আমি বুঝলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ। বাট যে কোনো সময় যদি একটা দুর্ঘটনা ঘটে, ওই কাজটা কি আপনি করতে পারবেন? বা ওই স্যালারিটা কি আপনার কন্টিনিউ থাকবে? থাকবে না। তাহলে আপনি কিন্তু নিরুপায় হয়ে যাবেন, কিচ্ছু করার থাকবে না। কিন্তু ডিএক্সএন এ যে আপনি একটা মার্কেট তৈরি করবেন, ধরেন আমি যে একটা মার্কেট তৈরি করছি, এখন আমি যদি আগামী 1 মাস অসুস্থ থাকি বা আগামী 6 মাস অসুস্থ থাকি, আমার টিমে যে 45,000 কনজিউমার আছে বা বিজনেস পার্টনার আছে, তারা কি বলবে যে আকরাম ভাই অসুস্থ, আমরাও সবাই মিলে অসুস্থ হয়ে যাব? আকরাম ভাই বেডে শোয়া, আমরা সবাই বেডে শুয়ে থাকবো না। তাই মানে আমার অবর্তমানেও তারা কাজ করবে, তারা প্রোডাক্ট ইউজ করবে, ক্রয় বিক্রয় করবে, সেখান থেকে ইনকামটা আমার অ্যাকাউন্টে আসবে। আমার কথা কি ক্লিয়ার? এবং এইটার এক্সাম্পল দেওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার নাই। আমাদের টিমে আছে শাহনাজ রহমতুল্লাহ, আমাদের এক আপু, ডাবল ডায়মন্ড। আপনারা এখানে অনেকে আছেন, আপনাদের আপলাইন কে বলেন তো? শাহনাজ রহমতুল্লাহ। আমার 3-4 মাস পরে হয়তোবা তার কাজের মানে কাজ স্টার্ট, অত না, 1-1.5 মাস পরে মনে হয় তার কাজ শুরু। আমার কাজের বয়স 3.5 বছর, আমার 3.5 বছর, শাহনাজ রহমতুল্লাহর 3.5 বছর। 2 বছর সে ডিএক্সএন এ ফুল মানে মানে পরিপক্কভাবে সময় দিয়েছে, লেখাপড়া ঠিক রেখে। 2 বছর পরে সে কিন্তু অসুস্থ হয়। 3 মাস সে ইন্ডিয়াতে একটা ক্লিনিকে ভর্তি ছিল, চিকিৎসাধীন ছিল। ওইখান থেকে সে লন্ডন যায়। 2 বছর কাজ করার পর গত 1.5 বছর সে কিন্তু টোটালি অসুস্থ। সে কিন্তু কোনো বিজনেস পার্টনারের সাথে কথা বলে না, সে কোনো মেসেঞ্জার গ্রুপে নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই। শাহনাজ রহমতুল্লাহ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, মেসেঞ্জার গ্রুপে নাই, কোনো ডাউনলাইনের সাথে তার কথা হয় না, আপলাইনের সাথেও কথা হয় না। আমি হয়তো মাসে 1 বার বা 2 বার শুধু মেসেজ করি, কথা বলতে পারে না। মেসেজিং এ শুধু শুনি কি অবস্থা, কেমন আছেন। মাঝে মাঝে সে রিপ্লাই করে, মাঝে মাঝে তার বোন রিপ্লাই করে যে আপু ভালো আছে বা এই জায়গায় আছে বা অসুস্থ আছে। এইটা তার মানে 2টা বছর কাজ করার পরে আগামী গত 1.5টা বছর সে অসুস্থ, ব্যবসার বাহিরে, টোটালি ব্যবসার বাহিরে। কিন্তু তার বিজনেস কি বন্ধ আছে? আজকে তার টিম মেম্বার জালালউদ্দিন ভাই জর্ডান ডায়মন্ড, আজকে তার টিম মেম্বার ভাই হাবিবুর ভাই এসএসডি কাতার, আজকে তার টিম মেম্বার আর ফয়জুর রহমান বাহারাইন স্টার ডায়মন্ড, আজকে তার টিমে সাহেল আহমেদ স্টার ডায়মন্ড বাংলাদেশের সিলেট, আজকে তার টিমে স্টার ডায়মন্ড ওই যে আমাদের হারুনুর রশিদ স্টার ডায়মন্ড সিঙ্গাপুর, আজকে তার টিমে স্টার ডায়মন্ড তৌসিকুল ইসলাম সৌদি আরব, এবং অসংখ্য তার অনেকগুলো তার টিমে স্টার রুবি আছে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে। এখন শাহনাজ রহমতুল্লাহ অসুস্থ থাকলেও তার টিম মেম্বার তার অসুস্থ না, তারা কাজ করছে, তারা বিজনেস রান করছে, বাট মাস শেষে এই ইনকামটা কিন্তু শাহনাজ রহমতুল্লাহ পাচ্ছে, এবং সেটা লক্ষাধিক টাকা প্লাস মাইনাস, 1 লাখ টাকা প্লাস মাইনাস টাকা সে ইনকাম করে। কাজ করছে কতদিন? 2 বছর। অসুস্থ কতদিন? 1.5 বছর। আর 6 মাস গেলে 2 বছর সে কাজ করেছে, 2 বছর সে রেস্টে আছে, বাট ইনকাম কি বন্ধ আছে? ভাই আমার কথাগুলো যদি শুধু শোনেন, কিছুই 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 বুঝতে পারবেন না। অর্থাৎ শোনার পাশাপাশি আপনাকে বুঝতে হবে, ফিল করতে হবে, রিয়ালাইজ করতে হবে। মানে 2টা বছর কাজ করার পরে, একটা অবস্থান তৈরি করার পরে যদি আপনি অসুস্থও থাকেন, কাজের মধ্যে নাও থাকেন, বাট আপনার বিজনেস সেন্টার বাতিল হওয়ার সুযোগ নাই। আপনি যে 2টা বছর কাজ করে একটা টিম তৈরি করেছেন, একটা অ্যাসেট তৈরি করেছেন, সেইটা নষ্ট করার ক্ষমতা কারণ নাই। আপনি অসুস্থ থাকলেও পাবেন, সুস্থ থাকলেও পাবেন। আমার কথা কি ক্লিয়ার? ভাই ডিএক্সএন বিজনেস করার জন্য এত কারণ লাগে না, দেখেন একটা কারণই যথেষ্ট। আমি আপনাকে একবার সহজ ভাষায় প্রশ্ন করতে চাই, আপনারা যে প্রফেশনে আছেন, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কোনো না কোনো প্রফেশনে আপনি আছেন না?
আপনি ডাইন হাতটা বুকে নিয়ে অ্যান্সারটা দেন। আমি আপনাকে প্রশ্ন করছি, ডাইন হাতটা বুকে নিয়ে মন থেকে, হৃদয় থেকে ফিল করে অ্যান্সারটা দেন। আগামী মানে গত 5 বছর, গত 10 বছর, গত 20 বছর আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেছেন, এখন যদি আপনি অসুস্থ হয়ে যান, 1 বছর কাজ করতে না পারেন, ওই কোম্পানি আপনাকে স্যালারি দিবে? আপনি বলেন তো, দিবে আপনাকে? বলেন, একবারে বুঝে শুনে অ্যান্সারটা দিবেন। দিবে না, রাইট? কিন্তু আমি যে বিজনেসটা করেছি, বা শাহনাজ রহমতুল্লাহ যে বিজনেসটা করেছে, বা আরো যারা বিজনেসটা করছে, আজকে আমি অসুস্থ হইলেও কোম্পানি আমাকে ইনকাম দিবে। এই কারণে আমি বলছি যে আপনি আপনার প্রফেশনটা ঠিক রেখে, অ্যাক্টিভ ইনকামের জায়গাটা ঠিক রেখে, আপনি চাইলে একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারেন। ভাই ডিএক্সএন এ আসছেন, ভাই বলছে ভাই জয়েন করো, তোর ভোটার আইডি কার্ডটা দিয়ে আমি আইডি করে দেই, আইডি করে দিছেন। ভাই তোমার পাসপোর্টটা পাঠাও, আইডি করে দেই, আইডি করে দিছে। ভাই তোমার বায়োডাটা লিখে পাঠাও, আইডি করে দেই, আইডি করে। ভাই একটা আইডি করা তো সার্থকতা না। সার্থকতা হচ্ছে আপনি ডিসকাউন্ট কার্ডটা কেন করলেন, এখানে আপনি কি করবেন, কি করণীয়, কি করলে কি পাবেন, এইটা বোঝা লাগবে আপনাকে। বোঝেন না আমার কথা? আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, এইটা নিয়ে বাহবা দেওয়ার কিছু নাই। আপনি ডিএক্সএন থেকে কি কি অপরচুনিটি পাবেন এইটা বুঝতে পারছেন কিনা? প্রফেশন হিসাবে নিলে এখান থেকে কি পাবেন এইটা বুঝতে পারছেন কিনা? ওয়ার্ল্ড ওয়াইড একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে পারলে কি হবে এইটা আপনি ফিল করতে পারছেন কিনা? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার কথা কি ক্লিয়ার? আসেন, তার মানে আমি আগামী 2টা বছর বা 3টা বছরের জন্য আমরা সিদ্ধান্ত নিব একটা প্যাসিভ ইনকামের জায়গায় যাওয়ার জন্য। এরপর দেখেন যে বেনিফিটটা আছে, একবারে মানে এটা মানে হৃদয়ে টাচ করার মতো একটা বেনিফিট বা একটা অপরচুনিটি। সেটা কেমন? আপনি যদি 2টা বছর কাজ করতে পারেন, 3টা বছর কাজ করতে পারেন, একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে পারেন, আপনি মৃত্যুর পরেও ইনকাম পাবেন। মানে এই একটা কারণই যথেষ্ট, একটা কারণই যথেষ্ট 2টা বছরের জন্য সিদ্ধান্ত নেওয়া, 3টা বছরের জন্য সিদ্ধান্ত নেওয়া, পরিশ্রমের উপর পরিশ্রম করা, এই একটা কারণই যথেষ্ট। যেমন এই যে আমি গত 3.5 বছর কাজ করেছি, আমি এখন ডাবল ডায়মন্ড, আমার টিমে 45,000 কনজিউমার আছে, মাস গেলে হিউজ একটা ইনকাম করি, আপনারা কম বেশি সবাই জানেন, হ্যান্ডসাম একটা ইনকাম করি। আল্লাহ না করুক কার কখন মৃত্যু আমরা কেউ জানি না, যদি আজকে আমি মারা যাই, এই মাসের ইনকামটা আগামী মাসে আমার নমিনি পাবে, আমার জেনারেশন পাবে। আমি মারা যাব, আমার ছেলে পাবে, ছেলে মারা যাবে, তার নাতি পাবে, নাতি মারা যাবে, তার ছেলে পাবে। যতদিন কোম্পানি থাকবে ততদিন ইনকাম পাবে। আমার কথা কি ক্লিয়ার? জেনারেশন টু জেনারেশন, জেনারেশন টু জেনারেশন। এবং এটা আমার প্রশান্তির জায়গা, আমি প্রাউড ফিল করি। আমি একটা স্বস্তির জায়গায় আছি যে আমি যে মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করি, আল্লাহ না করুক আজকে যদি আমি মারা যাই, আমার নমিনি হচ্ছে আমার বাবা, আমার বাবা ইনকামটা পাবে। এইটা ভেবে আমার ভালো লাগে, এইটা ভেবে আমি প্রশান্তি পাই, হৃদয়ে শান্তি পাই। কি জানেন, মৃত্যুর পরে একটা সপ্তাহ মানুষ খুব মনে রাখে, কান্নাকাটি করে, অজ্ঞান হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ভাই 6টা মাস চলে গেলে এই কষ্টটা কিন্তু থাকে না। 1 বছর চলে গেলে তার কথা মনেও রাখে না, মা ছাড়া কেউ মনেও রাখে না। 5টা বছর চলে গেলে তার স্মৃতিও সবাই ভুলতে থাকে আস্তে আস্তে। এরপরে কোনো দিবস উপলক্ষ মনে পড়ে না। কিন্তু আমার এটা শুনে ভালো লাগে, এটা ভেবে ভালো লাগে যে এই যে আমি যদি আজকে মারা যাই, আমার বিজনেস সেন্টার থেকে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম আসে। ভাই 30 দিনের 29 দিন যদি আমাকে কেউ মনে নাও রাখে, আগামী 2 বছর 5 বছর পরে 29 দিন ধরেন আমার কথা কারোর মনে পড়ে নাই, কিন্তু যেই দিন আমার সেন্টার থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা ইনকাম আসবে, সেই দিন তো অন্তত আমার কথা মনে পড়তে হবে যে এই যে আজকে যে 1.5 লক্ষ টাকা চেক নিলাম, আজকে যে 2 লক্ষ টাকা চেক নিলাম, এই চেকটা কার, এই কর্মটা কে করে গেছে। ভুল করে হইলেও আমার নামটা তখন মনে আসতে হবে যে আকরাম হোসাইন কাজ করে গেছে, আমার ছোট ছেলে তার কাজের বিনিময়ে আজকে ইনকাম নিচ্ছি, অথচ সে নাই। বলেন তো আমার কথা কি মনে পড়বে না? বলেন তো, আপনি বলেন তো, মনে পড়বে না? মনে না করার সুযোগ আছে? বলেন তো, বলেন তো আমার কথা মনে মানে পড়বে কিনা বা মনে রাখার সুযোগ থাকবে কিনা। এইটা কিন্তু একটা প্রশান্তির জায়গা।
আজকে যারা ডিএক্সএন এ কাজ করে, আমি সেখানে আনমেরিড বা আমি অবিবাহিত, আজকে যারা বিবাহিত আছেন, আপনার ওয়াইফ, আপনার সন্তান, দুইটা ছেলে থাকতে পারে, দুইটা মেয়ে থাকতে পারে, আপনি একাই কর্মজীবী, আপনি একাই কর্ম করেন, আর এই ইনকাম দিয়ে আপনার মা বাবা ওয়াইফ সন্তান ভালো আছে। কালকে যদি আপনি মারা যান, আপনার ইনকাম যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার মেয়ে কোথায় হাত পাতবে? আপনার স্ত্রী কার কাছে হাত পাতবে? আপনার মা বাবা কার দিকে তাকায় থাকবে বলেন আপনি? যদি আপনি আপনার ফ্যামিলিতে একাই ইনকামধারী ব্যক্তি হন, কর্মজীবী হন, এখন মাস শেষে ইনকাম দিচ্ছেন, তারা ভালো আছে, বাট আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে, কি হবে আপনার ফ্যামিলির? বাট আমার কাছে এটা প্রশান্তির জায়গা যে গত 3.5 বছর আমি এমন একটা জায়গায় কাজ করতে পেরেছি, এমন একটা অবস্থান তৈরি করতে পেরেছি, আজকে যদি আমি মারাও যাই, আমার ফ্যামিলি কারো কাছ থেকে হাত পাততে হবে না ইনশাআল্লাহ, আমার সন্তান কারো কাছে হাত পাততে হবে না। এইটা ভেবে, এটা মনে পড়লেই ভালো লাগে। লাখো কোটি শুকরিয়া মহান সৃষ্টিকর্তার দরবারে, এত চমৎকার একটা কোম্পানির দাওয়াত আমার কাছে এসে পৌঁছেছে, এবং আমি সেটা বুঝতে পেরেছি, এবং আমি সেখানে কাজ করতে পেরেছি, কাজে লাগাতে পেরেছি। এবং আমাকে যে ইনভাইট করেছে মানে শাহজাহান ভাই ফেনীর, আমি তার কাছে চিরকৃতজ্ঞ যে এত চমৎকার একটা প্ল্যাটফর্মে আমাকে সে নিয়ে আসছে। এখন এটা তো আমি আমার এক্সাম্পল দিলাম ভাই, মৃত্যুর পরে ইনকাম পাচ্ছে এমন লোক কি নাই? আছে। আপনারা সবাই জানেন, ফেসবুকে ঢুকে সার্চ দেন, গুগলে সার্চ দেন, আপনি ইউটিউবে সার্চ দেন শাহাদত হোসেন এনকে, ঢুকে সার্চ দেন আপনি শাহাদত হোসেন এনকে লেখা, দেখবেন আরো 2 বছর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুবাইতে। কে? শাহাদত হোসেন। গত 2 বছর আগে সে মারা গেছে, এখন তার ফ্যামিলি, তার ওয়াইফ, তার বাচ্চা এখান থেকে ইনকাম পাচ্ছে। শাহাদত হোসেন এনকে আমি তাকে দেখি নাই, আমি তাকে দেখি নাই, তার সাথে আমার কথা হয় নাই। আরেকজন আছে ইসমাইল হোসেন পিপাস ভাই, নোয়াখালীতে যার বাসা, নোয়াখালী সেনবাগ। আমি তার সাথে ঢাকা দেখা করেছি, হোটেলে খেয়েছি, এক হোটেলে থেকেছি, তার সাথে কক্সবাজার গিয়েছি, ফেনীতে গিয়েছি, অনেক স্মৃতি তার সাথে আমার আছে, এবং তার সাথে আমার পিকচার আছে। গত 1.5 বছর আগে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, তার একটা ছেলে একটা মেয়ে আছে। একটা ছেলে যখন মারা যায়, ছেলের বয়স 3 বছর, মেয়ের বয়স 5 বছর। আরো 1.5 বছর আগে সেই ইসমাইল ভাই মারা যায়। আজকে তার সেন্টার থেকে হিউজ একটা ইনকাম, 50,000 টাকা ইনকাম তার ফ্যামিলি প্রত্যেক মাসে পায়। যদি এই ইনকামটা না থাকতো, তাহলে আজকে তার ছেলে, আজকে তার মেয়ে, আজকে তার ওয়াইফ কোথায় গিয়ে দাঁড়াইতো বলেন আপনি? আজকে কিন্তু তার ছেলে, তার মেয়ের একটা উজ্জ্বল একটা ফিউচার, উজ্জ্বল একটা ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করতেছে, বা তারা ভোগ করতেছে। এবং গত বছর অক্টোবরে আমি মালয়েশিয়াতে গিয়েছি 30 বছর বর্ষপূর্তি প্রোগ্রামে। সেইখানে সেই ইসমাইল ভাইয়ের ওয়াইফ কিন্তু আমাদের সাথে গিয়েছে। স্বামী নাই, স্বামীর সেন্টার থেকে ফ্রি যাওয়া আসা, ফ্রি থাকা খাওয়া ফ্রি। মৃত্যুর পরও ইনকাম পাওয়া যায়, এর থেকে আর বেশি কি কারণ দরকার আপনার বলেন? সিদ্ধান্ত নেওয়ার জন্য, কাজ করার জন্য এর চেয়ে আর বেশি কি কারণ দরকার আপনার? যে আপনি 2টা বছর কাজ করবেন, 3টা বছর কাজ করবেন, মৃত্যুর পরও আপনার ফ্যামিলি ইনকাম পাবে, এর চেয়ে বেশি আর কি দরকার? এবং আরো একটা কারণ আছে, দেখেন, মৃত্যুর পরও প্রমোশন হয়। কি হয় বলেন তো? মৃত্যুর পরও প্রমোশন হয়। আজকে শাহাদত হোসেন এনকে ডায়মন্ড হয়ে মারা গেছে, ইএসডি হয়ে মারা গেছে, এখন সে ইএসএসডি। মৃত্যুর পরও আরো 2টা পজিশন চেঞ্জ হয়েছে তার। চিন্তা করা যায়? একবার ফিল করেন তো। এবং এই যে আমাদের শাহনাজ রহমতুল্লাহ আপু, ডায়মন্ড হয়ে সে অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে তার 3টা পজিশন চেঞ্জ হয়। অসুস্থ হওয়ার পরে সে ব্যবসার মধ্যে নাই, সে হাসপাতালে, তার এখান দিয়ে পজিশন চেঞ্জ হয়, প্রমোশন হয়। অর্থাৎ আপনি ডায়মন্ড হয়ে মারা যাবেন, আপনার নিচে যদি কেউ ডায়মন্ড হয়, আপনি ইএসডি হয়ে যাবেন, আপনার সেন্টার প্রমোশন বাড়বে। মানে মৃত্যুর পরেও প্রমোশন বাড়ে, মৃত্যুর পরেও ইনকাম বাড়ে, মৃত্যুর পরেও সেল বাড়ে। এইটাকে শুধু প্রফেশন হিসেবে নিয়েন না, প্রফেশনের ভিতরেও অনেক কিছু আছে, প্রফেশনের উপরে কিছু থাকলে সেটা। ডিএক্সএনটাকে অত ঠুনকো ভাবে নিয়েন না। আমরা অনেক ইজি ভাবে ডিএক্সএনটাকে নিই, কেন জানেন? এখানে ইজি এন্ট্রি, ইজি এক্সিট, মানে এখানে প্রবেশ করা যায় খুব সহজে, আবার বের হওয়া যায় খুব সহজে।
এই কারণে আমরা এটাকে মূল্যায়ন করি না। দেখবেন একটা প্রবাসী যখন 5 লাখ 7 লাখ টাকা ইনভেস্ট করে ওই দেশে যায়, মালিক ভালো না, কাজ ভালো না, বেতন নাই, 6 মাস বসা, কাজ নাই, তারপরেও দেশে আসতে পারে না। কারণ কি? এন্ট্রিটা ইজি ছিল না, এই জন্য সে সহজেই এক্সিট হতে পারে না। কারণ যেই 5 লাখ টাকা খরচ করে সে বিদেশে গেছে, এটা হয় জমি বিক্রি করা টাকা, অথবা লোন নেওয়া টাকা, এনজিও থেকে লোন করা টাকা, অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করা টাকা। আমি দেশে চলে গেলে এই টাকা কে দেবে? এই কারণে সে কিন্তু আসতে পারে না, জীবনের সাথে যুদ্ধ করে সেখানে টিকে থাকে। আর ডিএক্সএন এ যারা যারা জয়েন করছেন, কয় টাকা লাগছে বলেন তো? কয় টাকা দিয়ে জয়েন করছেন আর কয় টাকা কোম্পানির কাছে জামানত রাখছেন? একটা টাকাও আপনি দিয়ে জয়েন করেন নাই, একটা টাকাও কোম্পানির কাছে জামানত রাখেন নাই, অর্থাৎ ইজি এন্ট্রি। শুধু নাম ঠিকানা বলছেন, কেউ না কেউ আপনাকে এন্ট্রি করে দিছে, নাম ঠিকানা বলছেন, কেউ না কেউ আপনাকে জয়েন করিয়ে দিছে। এই কারণে এটার ভ্যালু আপনার কাছে খুব কম, নাই বললেই চলে, ফ্রি, একদম ফ্রি। এই জন্য আমরা এটাকে মূল্যায়ন করি না। আবার আপনি যদি মনে করেন যে আমি কাজ করব না, ওকে ফাইন, কারো কাছে বলতেও হয় না, রিজাইন দিতে হয় না, অ্যাপ্লিকেশন করতে হয় না, কারো কাছে অনুমোদন নিতে হয় না। আমি এখন ভাবছি ডিএকশন করবো না, ওকে ফাইন। তার মানে যত এন্ট্রিটা যত সহজ, এক্সিট তার থেকেও বেশি সহজ। এই কারণে আমরা ওইভাবে চিন্তা করি না। আমি আপনাকে বলতে চাই ভাই, যার মাধ্যমে আসেন, যেভাবেই আসেন, অনেক বড় একটা অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করতেছে। অনেক বড় একটা কোম্পানিতে আপনি আসছেন, এইটা যদি আপনি ভেতর থেকে ফিল করতে পারেন। জাস্ট অল্প একটু বলি, দেখেন আমি আকরাম হোসেন বাংলাদেশে আছি, মধ্যবিত্ত করে একটা সন্তান, আমি এটা প্রাউড ফিল করি। আমি শেকড় কখনো ভুলে যাই না, গোড়া কখনো বলতে হয় না। আমি মধ্যবিত্ত করে সন্তান, আমার বাবা এমপি মন্ত্রী না, আমার বাবা ডক্টর ইঞ্জিনিয়ার না, কৃষক, ডে লেবার, একেবারে মধ্যবিত্ত করার একটা সন্তান হচ্ছে আমি। আজকে আমি যদি ডিএক্সএন এ না আসতাম, হয়তো লেখাপড়া শেষ করছি, হয়তো কোনো না কোনো কোম্পানিতে 20,000 25,000 টাকা বেতনে চাকরি করতাম, হয়তো বা বাবার টাকা খরচ করে বিদেশে গিয়ে কোনো একটা মিডল ইস্টের কোনো না কোনো দেশে গিয়ে হয়তো 40 50 60,000 টাকা বেতনে চাকরি করতাম। অথচ ডিএক্সএন আমাকে কি দিল? ডিএক্সএন আমাকে দিল গ্লোবালি বিজনেস করার সুযোগ। এখন আমার 120টা দেশে বিজনেস পার্টনার, 120টা দেশে আমি ক্রয় বিক্রয় করি, 120টা দেশের অফিস বা শোরুম থেকে আমার মাল ক্রয় বিক্রয় হয়। ইউরোপ, আমেরিকা, ইতালি, কানাডা, সুদান, গ্রিস, সাউথ আফ্রিকা, এইসব কান্ট্রিতে আমি বাংলাদেশে বসে ক্রয় বিক্রয় করি। সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এইসব কান্ট্রিতে আমি বাংলাদেশে বসে ক্রয় বিক্রয় করি। কেন ইমাজিন? বাংলাদেশে বসে আমি সৌদি আরবের রিয়াল, কুয়েতের দিনার, ইউরোপের ইউরো, সিঙ্গাপুরের ডলার আমি ইনকাম করি। কেন ইমাজিন? মাস গেলে 1.5 থেকে 2 লাখ টাকা আমি ইনকাম করি বাংলাদেশে বসে। এই সুযোগটা কে দিল আমাকে? ডিএক্সএন। চিন্তা করা যায়? আচ্ছা বলেন তো, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ডিএক্সএন এর বাহিরে যদি আমি চিন্তা করতাম 50টা দেশের দোকান দিয়ে আমি ব্যবসা করব, 100টা দেশের দোকান দিয়ে ব্যবসা করব, এটা কি সম্ভব ছিল আমার জন্য? সম্ভব ছিল? আর ভাই দোকান তো দূরের কথা, কোন দেশে যাব, কিসের দোকান দিব, কোন দেশে কিসের দোকান দিব, এরকম 100টা দেশ যদি আমি পরিদর্শন করতে যাইতাম, 1 সপ্তাহ করে, এক একটা দেশে 1 সপ্তাহ করে থাকবো, কোন দেশে কোথায় কিসের দোকান দিব শুধু দেখে আসবো, 1 সপ্তাহ করে ভিজিট করে আসবো, এই টাকা কি আমার কাছে ছিল? 100টা দেশ দূরে বাদ দেন আপনি, 50টা দেশে যাওয়ার সুযোগ কি আমার ছিল? 10টা দেশে যাওয়ার সুযোগ কি আমার ছিল? ছিল না। যেটা অসম্ভব ছিল, অসম্ভব তো বুঝেন, মানে যেটা সম্ভব না, এই অসম্ভবটা এখন আমার জন্য রিয়েলিটি, সেই অসম্ভবটা এখন আমার জন্য বাস্তবতা, সেই অসম্ভব বিষয়টা এখন আমি ভোগ করতেছি। আজকে 100+ কান্ট্রি থেকে আমি ক্রয় বিক্রয় করছি, 100+ কান্ট্রিতে আমি বিজনেস করছি, 100+ একাধিক কান্ট্রি থেকে আমি ইনকাম করছি। তাহলে ডিএক্সএন করার জন্য এর থেকে আর কি বেশি কারণ দরকার বলেন? কয়টা কারণ দরকার? ডিএক্সএন করার জন্য একটা কারণই যথেষ্ট। সেখানে আমি 10-12টা কারণ অলরেডি বলে ফেলছি আমি, যেখানে একটা কারণই যথেষ্ট। তবে একটা কথা ভাই, ওই যে কে যেন বলছিল, ভাই আমাকে যদি কেউ বুঝাইতে পারে আমার পালের বড় গরু তারে দিয়ে দেবো। তো তার ওয়াইফ বলছিল, কি কও তুমি, এত কষ্ট করে গরু আমি বড় করলাম, এই গরু তুমি দিয়ে দিবা?
কারে দুরু আমি যদি না বুঝে আমারে বোঝায় কে? 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সারা দিন আমি বুঝবো, সবকিছু বুঝছি, বোঝার পরে লাস্টে বলবো আমি বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই গরু আমার। সবকিছু বোঝার পরে শুধু একটা ওয়ার্ড ইউজ করবো, ভাই কিচ্ছু বুঝি নাই, তাহলে গরু কার? গরু আমার। যদি ওই ধরনের মেন্টালিটি কেউ থাকেন, তাহলে আমার কথা হয়তো আপনি বুঝেও না বোঝার ভান করবেন, বা আমার কথা বুঝেও আপনি বলবেন বুঝি না। আপনার গরু আপনারই থাকবে ভাই, তারপরও বললেন যে আমি বুঝছি বিষয়টা। ভালো লাগলে করবেন, না লাগলে না করবেন। করলে ধন্যবাদ, না লাগলে ডাবল, মানে বিজনেসটা করলে ধন্যবাদ, না করলে ডাবল ধন্যবাদ। কিন্তু এইটা বললেন না যে আমি বুঝি নাই। যেটা সত্য, যেটা রিয়েলিটি, ওইটা আপনি স্বীকার করবেন। আপনি করা এবং না করা একান্ত আপনার ব্যাপার। যদি আপনার কাছে মনে হয় আমি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম তৈরি করব, আমার ফ্যামিলির জন্য একটা সিকিউর ইনকাম তৈরি করব, আমার জেনারেশন যেন কারোর কাছ থেকে গিয়ে হাত পাততে না হয়, এটার জন্য আমি একটা অবস্থান তৈরি করব। এখন আমার কর্মক্ষমতা আছে, এখন আমি ইনকাম করতে পারতেছি, ওকে ফাইন। একটা সময় আমার কর্মক্ষমতা থাকবে না, যখন কর্মক্ষমতা থাকবে না তখন যেন কারোর কাছে গিয়ে হাত পাততে না হয়, এর জন্য আমি ডিএকশন করব। এখন আমি প্রবাসে আছি, আগামী 5 বছর 10 বছর পরে দেশে চলে যাব, তখন আমি বেকার হয়ে যাব, এই বেকারের সার্টিফিকেটটা যেন আমার গায়ে না লাগে, এর জন্য আমি ডিএকশন করব। অর্থাৎ ডিএকশন করার যে কোনো একটা কারণ আপনি বেছে নিয়ে ওইটার জন্য আপনি ডিএকশন করেন, আপনি সফল হবেন। আপনি কার মাধ্যমে আসছেন, কে নিয়ে আসলো, কে বললো না, এইটার দিকে তাকায়েন না। আকরাম ভাই বললে ডিএকশন করব, না বললে করব না। আকরাম ভাই বললে ট্রেনিং এ থাকবো, না বললে থাকবো না। আকরাম ভাই বললে প্রোডাক্ট নিব, না বললে নিব না। এই ধরনের মেন্টালিটি থাকলে আমি বলবো আপনি আরো সময় নেন, আরো বোঝেন, আরো চিন্তা করেন, দেন ফাইনালি স্টার্ট করেন। ডিএকশন করার জন্য শত শত কারণ লাগবে না, একটা কারণ আপনি খুঁজে বের করেন, আমি এই কারণে ডিএকশন করব। তাহলে আপনার সফলতা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।